হ্যালো ভিউয়ার্স, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি টিউটোরিয়ালটি দেখার জন্য। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন টিউটোরিয়ালটি। আর এই টিউটোরিয়ালে আপনাদেরকে আমি যতগুলো দেখানো সম্ভব হয় একটা ব্লগের থিম কাস্টমাইজ করার যে বিষয়গুলো, সবগুলো বিষয়কে আমি সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করব। আশা করি সকলেই বুঝবেন। চলুন আমরা কাজ শুরু করব। তো প্রথমে আমরা কিছু থিম ডাউনলোড করে নিব, যেহেতু আমাদের থিম ক্রিয়েট করা অনেক সময় সাপেক্ষ এবং অনেক কষ্টের কাজ। ব্লগের জন্য ফ্রি থিমগুলোই আমরা কাস্টমাইজ করব। ফ্রি ব্লগার থিম হবে। তো এভাবে সার্চ করে এগুলো ওয়েবসাইট থেকে আমরা থিমগুলো ডাউনলোড করে নিব। আমার কাছে যথেষ্ট পরিমাণ ডাউনলোড করা আছে, তাই আমি আর ডাউনলোড করছি না। আপনারা ডাউনলোড করে নেবেন এবং আপনাদের জন্য গিফট, অর্থাৎ অনেকগুলো ব্লগ থিম আপনাদেরকে আমি দিচ্ছি। আপনারা ডেসক্রিপশনের লিঙ্ক থেকে ডাউনলোড করে নেবেন। তো চলুন আমরা এখন সেই থিমগুলোকে কিভাবে আপলোড করব এবং কিভাবে কাস্টমাইজ করব। তার আগে আমরা জেনে নেব যে একটি ওয়েবসাইটে কতগুলো বিষয় থাকে বা কি কি বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে আমাদের, বা কি কি লাগবে। সেটা হচ্ছে আমাদের উপরে টপ নেভিগেশন বার এবং মেইন নেভিগেশন বার এবং ফুটারের সোশ্যাল লিঙ্ক, অথবা এই সোশ্যাল লিঙ্কগুলো টপেও থাকতে পারে এবং আদার্স কিছু বিষয়। তো এগুলো অবশ্যই আমাদের দরকার হবে। তাই আমরা ব্লগে ওই অপশনগুলো পাওয়ার জন্য আমরা কয়েকটি পেজ তৈরি করে নিব। আমরা এখান থেকে লক্ষ্য করবেন কন্ট্রোল প্যানেলে পেজ, তো এই পেজ অপশনে এসে নিউ পেজ ক্রিয়েট করবেন। যেভাবে পোস্ট ক্রিয়েট করতে হয় ঠিক সেইভাবেই আমরা পেজগুলো ক্রিয়েট করব। টাইটেলের জায়গায় আমরা টাইটেল দিব। অ্যাবাউট আস পেজ আমাদের অলরেডি আছে, তাই আমরা এখানে আবার লিখব কন্টাক্ট মি বা কন্টাক্ট আস পেজ। তারপরে কন্টাক্ট মি পেজ যেহেতু, তার মানে এখানে ডেসক্রিপশনে কি লিখতে হবে, কন্টাক্ট ইনফরমেশনগুলো, আপনার মেইল, আপনার অ্যাড্রেস, আপনার মোবাইল ইত্যাদি। তো এটা নিয়ে আমি কথা বলবো না, আপনারাই এটা করবেন। তারপর পাবলিশ। তো এখানে দুটি পেজ তৈরি হলো। এভাবে যে কোনো ওয়েবসাইটের জন্য মিনিমাম তো 5টি পেজ রাখা প্রয়োজন। কপিরাইট, ডিসক্লেমার, অ্যাবাউট আস, প্রাইভেসি পলিসি, এরকম। তো আশা করি আপনারা প্রতিটি পেজ ক্রিয়েট করে নেবেন। আমি দুটি পেজ ক্রিয়েট করে দেখালাম। এরপরের কাজ হচ্ছে পোস্ট অপশনে ক্লিক করব। আমাদের যে পোস্টগুলো আছে এগুলোতে এখনো কোনো ক্যাটাগরি ভুক্ত করা হয়নি। তো ক্যাটাগরি অন্তর্ভুক্ত করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, এখানে লেবেল ক্রিয়েট করতে হবে। তো আমি দেখাচ্ছি। এগুলো হচ্ছে ক্যাটাগরি, অর্থাৎ আমাদের মেইন নেভিগেশন বার। তার মধ্যে অনেকগুলো মেনু আছে ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি। এগুলো করার জন্য আমাদেরকে পোস্ট, এই যে পোস্টগুলো করা আছে আমাদের এখানে 50টার মতো পোস্ট আছে। তো কোন কোন পোস্টগুলো আমরা কোন কোন ক্যাটাগরির আওতায় রাখবো সেই পোস্টগুলোকে আমরা মার্ক করব। মনে করেন এই 3টি পোস্টকে আমি রাখলাম, এখান থেকে ক্রিয়েট করব। এই অপশনে ক্লিক করে নিউ লেবেল, ওই 3টি পোস্টকে আমি দিচ্ছি ফিমেল হেলথ কেয়ার টিপস। ফিমেল হেলথ টিপস, যেহেতু এটি একটি হেলথ রিলেটেড সাইট। তো ভিউয়ার্স লক্ষ্য করুন এখানে লেভেলগুলো লেগে গেছে, এখানে যুক্ত হয়ে গেছে।
তো এই পোস্টগুলো আসলে আমি আপনাদের দেখানোর জন্য তৈরি করলাম লেবেলগুলো। আসলে পোস্টগুলো রিলেটেড সেই অনুযায়ী আমরা এখানে লেবেল তৈরি করব এবং একই পোস্টে আরও আমরা অনেক লেবেল যুক্ত করতে পারি। যেমন এখানে ফিমেল হেলথ টিপস, এখানে আমি আরও যদি লেবেল যুক্ত করতে চাই তাহলে নিউ লেবেল আবারও মার্ক অবস্থায় থাকবে। নিউ লেবেলে লিখতেছি, এটা হবে যেমন ফিমেল হেলথ বলতে তো অনেক ফিমেলকে বোঝায়, তাই না? এটা আমি যদি দেই এরকম প্রেগন্যান্সি টিপস, লক্ষ্য করুন আমাদের লেবেল আরও যুক্ত হয়ে গেল, এখন 2টি লেবেল আছে। তো এগুলোই আমাদের ক্যাটাগরি সাজানোর সময় লাগবে। তো এভাবে আমরা প্রতিটি পোস্টকে বিভিন্ন ক্যাটাগরিতে যুক্ত করার জন্য এখান থেকে লেবেল ক্রিয়েট করব। তারপরে এই টিক চিহ্নগুলো তুলে দিয়ে আমাদের নতুন পোস্টগুলোকেও একইভাবে আমরা করব। আপনারা করে নেবেন আপনাদের ব্লগের পোস্টগুলোর জন্য কোন কোন পোস্ট কি কি ক্যাটাগরির অন্তর্ভুক্ত করবেন সেভাবে মার্ক করার পর এখান থেকে নিউ লেবেল, আমি পরেরটাকে দেখাচ্ছি আরেকটা নিউ লেবেল মেল হেলথ টিপস। যুক্ত হয়ে গেছে আমাদের লেবেলগুলো। এটা জাস্ট আমাদের কাজের জন্য, আমাদের থিম ডেভেলপ করার বা থিম সাজানোর জন্য আমাদের এই অপশনগুলোর দরকার, সেজন্য এটা আপনাদেরকে দেখালাম। আসলে আমরা এখনো থিমে যাইনি, তো এখন আমাদের থিম আপলোড করার পালা। তো থিম আপলোড করার জন্য আমরা থিম অপশনটিতে ক্লিক করব এবং আমাদের যে আপলোড করা মানে ডাউনলোড করে নেওয়া আছে গুগল থেকে সেই থিমটি এখানে আমরা আপলোড করে দেব। এখানে ব্যাকআপ অ্যান্ড রিস্টোর, তারপর ব্রাউজ। তো আমার অসংখ্য থিম ডাউনলোড করা আছে, তো আমি এমন একটি থিম চয়েস করতেছি এখানে যেটাতে আমি সমস্ত বিষয়গুলো দেখাতে পারবো আপনাদেরকে মোটামুটি। তো ওয়ার্ল্ড ট্রাভেল ব্লগার টেমপ্লেট, এই টেমপ্লেটটি আমি এখানে আপলোড করে দেব। তারপর আপলোড অপশনে ক্লিক করব। অবশ্যই লক্ষ্য রাখবেন যে আসলে টেমপ্লেট যেটি সেটির পিছনে এক্সটেনশন আমি আবারও দেখাচ্ছি। এই যে এটি হচ্ছে টেমপ্লেটগুলোর শেষের দিকে .xml এক্সটেনশন থাকবে, কারণ একটা জিপ ফোল্ডারের ভিতরে আপনি টেমপ্লেট বা থিমগুলো পাবেন, সেখানে পাশাপাশি অনেক ফাইল থাকতে পারে। তো সেখান থেকে আপনি শুধু .xml এই ফাইলটিকে আপলোড করবেন, অন্যগুলো কিন্তু থিম বা টেমপ্লেট নয়। এই বিষয়টি আপনাদেরকে দেখালাম। তো যা হোক ভিউয়ার্স, আমাদের আপলোড হয়ে গেছে টেমপ্লেট। আমাদের এই টেমপ্লেটটিকেই কাস্টমাইজ করতে হবে। আমরা কাস্টমাইজ করব প্রতিটি বিষয়, আমরা দেখে নিই বর্তমানে কি অবস্থা। তো ভিউয়ার্স, ফ্রি যখন আমরা টেমপ্লেট ডাউনলোড করি তখন সেগুলো আপলোড করার পর সব বিষয়গুলো আমরা ঠিকঠাক মতো এখানে পাই না, সেই জন্যই আমাদের কাস্টমাইজ করার প্রয়োজন পড়ে। যেমন দেখুন এখানে টপ নেভিগেশন বার একদম ফাঁকা, তারপরে এই যে মেইন ক্যাটাগরিগুলোতে আসলে যে সাজানো আছে সেখানে কিন্তু লিঙ্ক দেয়া নাই, অর্থাৎ অ্যাক্টিভ নয়, এগুলো ইনঅ্যাক্টিভ, কাজ করছে না। তো এগুলো আমরা ঠিক করব এবং ব্যাকগ্রাউন্ড, ইমেজ, পোস্ট বা লেআউট সমস্ত বিষয়গুলো আমরা সাজাবো। আমরা টপ নেভিগেশন বারের মেনুগুলো যুক্ত করার জন্য আমরা দুটি পদ্ধতি অবলম্বন করতে পারি। এক হচ্ছে সরাসরি এডিট HTML, আর একটি হচ্ছে লেআউটের মাধ্যমে। তো এডিট HTMLটি অনেকের জন্য জটিল হতে পারে, তাই আমি লেআউট অপশন অর্থাৎ সহজ অপশনে আমি দেখাচ্ছি। তো লেআউটে ক্লিক করবেন। লেআউটে ক্লিক করলে এখানে কতগুলো গ্যাজেট লক্ষ্য করবেন। তো এই গ্যাজেটগুলো এক একটা এক এক অপশনের জন্য। তো আমি এই যে টপ, এখানে এডিট দিস মেনু, এখানে পাশেই দেখতে পাবেন গ্যাজেটগুলো এডিট, এই এডিট অপশনে ক্লিক করব। করার পর নিউ সাইট নেম, অর্থাৎ সাইট নেম বলতে কি আমাদের মেনুগুলো কি কি হবে। তো একটা দিলাম কন্টাক্ট মি। তো এখানে কন্টাক্ট মি দিলাম, বাট এখানে লিঙ্ক দিতে হবে। তো লিঙ্কটি কোথায় পাবো? তো ভিউয়ার্স খেয়াল করুন, আমরা একটু আগে কিন্তু কয়েকটি পেজ ক্রিয়েট করে আসলাম, কন্টাক্ট মি, অ্যাবাউট মি,
প্রাইভেসি পলিসি ওই যে রিলেটেড পেজগুলো। তো কন্ট্যাক্ট মি পেজের ইউআরএল টুকুকে আমি এখানে দিব। তো সেজন্য আমরা কি করব, পেজ আমি আলাদা একটা ট্যাব ওপেন করতেছি পেজের জন্য, নিউ ট্যাব। তো নিউ ট্যাব নেওয়ার পর এই যে কন্ট্যাক্ট মি, এখান থেকে যে ভিউ অপশনে কার্সর রেখে কপি লিঙ্ক লোকেশন, তারপরে আমাদের যে গ্যাজেটটি আমরা এডিট করতেছিলাম সেখানে এসে আমরা লিঙ্কের জায়গায় সেটি পেস্ট করে দেব। লক্ষ্য করুন। তো এইভাবে আমরা তারপরে কি করব, অ্যাডেড লিঙ্ক। তো একটি পেজ আমাদের তৈরি হয়ে গেল টপ মেনুতে। আমরা আবারও তৈরি করব। এবার দেব আমরা কন্ট্যাক্ট মি হয়ে গেছে, এবার দেব অ্যাবাউট মি বা অ্যাবাউট আস, অ্যাবাউট মি। আর অ্যাবাউট মি পেজের লিঙ্ক এখানে দেব। ভিউ অপশন থেকে কপি লিঙ্ক লোকেশন, দেন ইউআরএলটিকে এখানে পেস্ট করে দেব, অ্যাডেড লিঙ্ক। তো এভাবে আপনি 5-6টি যতগুলো আপনার পেজ আছে টপ মেনুর জন্য বা টপ নেভিগেশনের জন্য সবগুলো তৈরি করে দিবেন। আমি জাস্ট এখন দেখাচ্ছি। প্রাইভেসি পলিসি লিঙ্ক দিবেন এখানে ওই পেজের, তারপরে অ্যাডেড, তারপরে প্রাইভেসি পলি, তারপরে কি হবে কপিরাইট ইত্যাদি ইত্যাদি। আমি আর দেখাচ্ছি না, 3টি জাস্ট দেখাচ্ছি। তারপর সেভ। তো এটি হচ্ছে আমাদের লেআউট পেজ। তো এখানে সেভ হয়ে গেল। তারপর এখানে সেভ অ্যারেঞ্জমেন্ট, প্রতিবার কাজের জন্য আপনি সেভ করে নেবেন। এরপরে আপনার পেজটি গিয়ে রিলোড করে দেখবেন। তো ভিউয়ার্স লক্ষ্য করুন, প্রাইভেসি পলিসি, অ্যাবাউট মি, কন্ট্যাক্ট মি, এভাবে আরও মিনিমাম 4 থেকে 5টা বা 2 থেকে 3টা মেনু এখানে যুক্ত করতে পারেন। আর এখন লক্ষ্য করুন এই মেনুগুলো কিন্তু আমাদের অ্যাক্টিভ। আমাদের এগুলোতে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমরা ওই পেজগুলোতে প্রবেশ করতে পারবো, কারণ আমরা এখানে লিঙ্ক পেস্ট করে দিয়েছি বা লিঙ্ক সহ আমরা এগুলো এখানে সেট আপ দিয়েছি। তো একটাতে ক্লিক করে দেখাই অ্যাবাউট মি। দেখুন আমরা অ্যাবাউট মি পেজে চলে আসছি। তো আমি অ্যাবাউট মি পেজে কোনো ডিসক্রিপশন কিন্তু দেইনি পেজ ক্রিয়েট করার সময়। আপনারা দিয়ে নেবেন অ্যাবাউট মি এ আপনার সম্পর্কিত বা আপনার ওয়েবসাইট সম্পর্কিত ওই ডিসক্রিপশন অংশে, তাহলে এখানে শো করবে। তো ভিউয়ার্স এবার কাজ হচ্ছে আমাদের সোশ্যাল আইকনগুলো। আমরা অন্য একটি ওয়েবসাইটে দেখেছিলাম সোশ্যাল আইকনগুলো একবারে নিচে ছিল। তো এখানে টপ অপশনে আছে, কোনো সমস্যা নেই, আমরা এখানে সেগুলো দিব। তো এগুলো কিভাবে এডিট করব, এটা এডিট করার জন্য আমাদের HTML এ HTML এ প্রবেশ করতে হবে। প্রথমে থিমে যাব, গিয়ে এডিট HTML। যদি কারো সেই কোডগুলো খুঁজে পেতে সমস্যা হয় তাহলে আপনারা এখান থেকে এই পেজে এসে, মানে আপনার ব্লগের ভিউয়ার মোডে থাকা অবস্থায় আপনি কন্ট্রোল না জাস্ট ফাংশন বারো, অর্থাৎ আপনার কিবোর্ডের সামনে থেকে ফাংশন অর্থাৎ F12 ওই বাটনটি প্রেস করবেন। এটি ওয়েবসাইট ডেভেলপার মোড ওপেন হবে, কনসোলার। তো এখান থেকে এই আইকনে ক্লিক করে এগুলোতে ক্লিক করবেন। একটা আইকনে ক্লিক করলাম। তো এই আইকনের জন্য আমাদের থিমে যে কোড আছে অংশটুকু সেটা হচ্ছে এখানে ইমেজ অল্টার টুইটার। তো আমরা জাস্ট এখান থেকে এই যে টুইটার এই অংশটুকু কপি করে নিয়ে যাব, অল্টার টুইটার কপি করে নিয়ে আমাদের থিমে যেখানে আসছি আমরা এই থিমে আসার পর আমরা জাস্ট এখানে ফাঁকা জায়গায় ক্লিক করে কন্ট্রোল F চাপ দিব, তাহলে এখানে সার্চ বক্স ওপেন হবে, সেখানে আমরা কপি অংশটুকু পেস্ট করে এন্টার চাপ দিব। এন্টার চাপ দিলে যেখানে কোডটুকু আছে সেখানে আমাদেরকে পৌঁছায় দিবে, অথবা অনলি আমরা টুইটার লিখবো, পাচ্ছি না, এভাবে দেব। তো টুইটার এখানে আছে, আর কোথায় আছে, এই যে পাওয়া গেছে। তো অনেক কোড পেতে পারেন, কিন্তু আপনি একটু লক্ষ্য করবেন যেখানে পাশাপাশি কোডগুলো আছে টুইটার, ফেসবুক, অর্থাৎ সোশ্যাল প্রোফাইল উইডগেট কথাটি লেখা আছে, সোশ্যাল প্রোফাইল উইডগেট, যেখানে লক্ষ্য করুন।
তো এখান থেকে যে টুইটারের aherib.twitter.com এখানে আপনার টুইটারের ইউআরএল টুকু পেস্ট করে দিবেন। তো আমার টুইটার অ্যাকাউন্টের ইউআরএল প্রোফাইল ইউআরএল টুকু হচ্ছে twitter.com/কানাইলাল। এভাবে প্রতিটি লিংক এডিট করে দিবেন। অর্থাৎ এটা টুইটারের জন্য দেখালাম, আপনারা ফেসবুক, গুগল প্লাস, লিঙ্কডইন, আদার্স লিঙ্কগুলো ওখানে পেস্ট করে দিবেন। দেওয়ার পর সেভ থিম। তো সেভ হয়ে গেল। তারপর আমরা পেজটিকে রিলোড করব। তো এখন টুইটার লিঙ্কটি অ্যাক্টিভ, সরাসরি আমার টুইটার লিঙ্কে চলে আসছে। তো যা হোক ভিউয়ার্স, পরেরগুলো আপনারা করে নেবেন, আমি জাস্ট দেখালাম কিভাবে করতে হয়। এরপরে আমরা মেইন নেভিগেশনের এই লিঙ্কগুলো কিভাবে এডিট করব। তো এটা করার জন্য আমরা কি করব, একইভাবে আমরা কি করব, এখান থেকে কন্ট্রোল না জাস্ট F12 প্রেস করব। চাপ দিলে আমাদের কনসোলার আসবে। তারপর এখান থেকে এখানে ক্লিক দিব, আগে একটা ক্লিক দেওয়ার পর এখানে আসব। এই যে ডাউনলোডে একটা অপশন আমাদের বের করতে পারলেই হলো। তো ওই অংশের জন্য এখানে কোড দেখাচ্ছে, এটা এই আমাদের এই কোড অংশটুকু আমরা কপি করব। এই যে ডাউনলোড, শুধু ডাউনলোড কথাটিকেই যদি আমরা কপি করে নিয়ে যাই। আমরা এবার থিমে অর্থাৎ কোডিং এ এসে এখানে আমরা সার্চ বারে লিখব ডাউনলোডস। ক্লিক করলে তাহলে আমরা ওই অংশটুকুতে পৌঁছাতে পারবো। খেয়াল করুন এখানে ডাউনলোড, আমাদের যে টেমপ্লেটে এই যে ডাউনলোড ক্যাটাগরি আছে, বিজনেস ডাউনলোড। তো এই ক্যাটাগরিতে আমরা এখানে, যেহেতু আমাদের ওয়েবসাইটটি ডাউনলোডিং সাইট না, তা আমাদের পছন্দ মতো ক্যাটাগরিগুলোর নেমগুলো এখান থেকে চেঞ্জ করে দেব। এখানে আমি আপনাদের দেখাচ্ছি জাস্ট বিজনেসের জায়গায় আমি লিখে দিব ফিমেল হেলথ টিপস। এবং এখানে এই ক্যাটাগরি লিঙ্কটা আমি কোথায় পাবো? তো ভিউয়ার্স, আপনাদেরকে আমি আগেই লেবেল ক্রিয়েট করা দেখিয়েছি। তো আমাদের পোস্টের সেই লেবেলের অংশটুকুকে আমরা কপি করে নিব। তো এটা করার জন্য আমরা কি করব, একটা পোস্টকে আমরা ভিউ করে দেখব। এই যে পোস্টে আসার পর ভিউ পোস্ট আমরা ভিউ করছি। তারপরে লক্ষ্য করবেন এই যে পোস্টের নিচে ফিমেল হেলথ টিপস লেবেলগুলো এখানে যুক্ত আছে। জাস্ট এই লেবেলের কার্সার রেখে কপি লিঙ্ক লোকেশন। তারপর আমরা এখানে হ্যাশ আছে, সেই হ্যাশটুকুকে তুলে দিয়ে আমরা জাস্ট লিঙ্কটা এখানে পেস্ট করে দিব। এরপরে আমরা হেলথ ক্যাটাগরির আন্ডারে আছে সাব ক্যাটাগরি ইন্টারনেট মার্কেট অর্থাৎ বিজনেসের ক্যাটাগরি। তো আমরা তো ফিমেল হেলথ টিপসের ক্যাটাগরির আন্ডারে রাখবো। যেমন এখানে রাখবো প্রেগনেন্সি টিপস, তারপর বিউটি টিপস, ইটিসি মানে এক্সেট্রা। তো সেভাবে আমরা এখান থেকে এবার নিব, আমাদের পোস্টে যাই প্রেগনেন্সি টিপস। তো এটাকে আমি কপি করে নিচ্ছি লিঙ্ক লোকেশন। তারপর রেকর্ডিং এ এসে তার সাব ক্যাটাগরি এখানে ছিল ইন্টারনেট। তো ইন্টারনেটটিকে আমি তুলে দিয়ে লিখব প্রেগনেন্সি টিপস, আর হ্যাশের জায়গায় পেস্ট করে দিব প্রেগনেন্সি টিপসের সেই ইউআরএল টুকুকে। আমি জাস্ট দুটি অংশ দেখালাম পরিবর্তন করে, আপনারা পরেরগুলো আপনাদের ইচ্ছা মতো অংশ পরিবর্তন করে নেবেন। আর কোনো অংশ যদি পরিবর্তন বলতে কি একবারই রাখবেন না, তো সেই অংশটুকুর কোড আপনি একবারে রিমুভ করে দিবেন। কিন্তু সেই কাজটি অবশ্যই বুঝে করবেন, যদি না বুঝেন তাহলে করার দরকার নেই। তারপর সেভ থিম। আমরা এবার আমাদের ব্লগ রিলোড করে দেখব। তো ভিউয়ার্স লক্ষ্য করুন পরিবর্তন হয়ে গেছে, ফিমেল হেলথ টিপস তার
সাব ক্যাটাগরি রাখা আছে প্রেগন্যান্সি টিপস। আমরা যদি এগুলোতে একটা ক্লিক করি প্রেগন্যান্সি টিপস, এবার দেখবেন এগুলো অ্যাক্টিভ হয়ে গেছে। তার মানে ওই রিলেটেড পোস্টে আমরা এসে গেছি। আমাদের সাব ক্যাটাগরির পোস্ট এগুলো, এই পোস্টগুলোতে আমাদের এই লেভেলগুলো যুক্ত করা আছে প্রতিটাতে। তো ভিউয়ার্স, আসলে সবগুলো বিষয় দেখাতে গেলে অনেক সময় লাগবে, তো আমি কয়েকটি দেখালাম এবং পরেরগুলো আপনারা দেখে নেবেন অর্থাৎ করে নেবেন একইভাবে। এভাবে সাব ক্যাটাগরির আবারও চাইল্ড ক্যাটাগরি আছে এভাবে। এবার আমি আপনাদেরকে দেখাবো এই স্লাইড শো অর্থাৎ স্লাইডারটিকে কিভাবে এডিট করতে হয়। স্লাইডারটি এডিট করার জন্য আমাদের একইভাবে ফাংশন 12কে প্রেস করব এবং এখানে ক্লিক করে স্লাইডারের উপর ক্লিক করব। স্লাইডারের উপর ক্লিক করলে এখানে অটোমেটিক কোডগুলো ধরে ফেলবে ওই স্লাইডারের। সেই অংশটুকু আমরা এখান থেকে কপি করে নিব। কপি করে আমাদের কোডিং অংশে চলে যাব। এখানে গিয়ে পেস্ট করে দিব সেই কপি অংশটুকুকে এবং এন্টার চাপ দিব। তো ভিউয়ার্স, এখানে পাওয়া গেছে। তো এইটি হচ্ছে স্লাইডের অংশ। এখানে লক্ষ্য করবেন থিমের মধ্যে আপনি এমনিতেও সার্চ না ছাড়াও কিন্তু খুঁজে পাবেন একটু চেষ্টা করলে, যে লেখা আছে স্লাইডার 3 কোড স্টার্ট, তারপর স্লাইডার 1, অর্থাৎ আমাদের ব্লগে এখানে স্লাইডারে কতগুলো ইমেজ আছে এখানে আমরা লক্ষ্য করতে পাবো এভাবে। তো প্রতিটি ইমেজের জন্য এখানে পৃথক পৃথকভাবে কোড করা আছে, অর্থাৎ স্লাইডার 1 এখান থেকে শুরু হয়ে গেছে, অর্থাৎ স্লাইডার 1 কোড স্টার্ট, তার মানে এখান থেকে শুরু করে এইটুক পর্যন্ত হচ্ছে স্লাইডার 1 এর জন্য। এখানে লেখা আছে দিস ইজ ডিফল্ট ফিচার স্লাইড ইন ওয়ান টাইটেল, অর্থাৎ এইরকম দিস ইজ ডিফল্ট ফিচার স্লাইড 3 টাইটেল। তো এগুলো আমরা এডিট করব। এই টাইটেলগুলো আমরা যদি আমরা এই পোস্টটিকে দিতে চাই, আপনার ইচ্ছা মতো পোস্ট দিতে পারেন, আমি একটা পোস্টের জন্য দেখাচ্ছি। এই পোস্টটিকে আমি যদি দেই, কপি করে নিলাম, নিয়ে স্লাইডার 1 টুকুকে আমি চেঞ্জ করব, টাইটেলে পেস্ট করে দিলাম। কাজটি অবশ্যই সাবধানে করবেন যেন কোনো কোড নষ্ট না হয়ে যায়। তারপরে পাশেই দেখবেন হ্যাশ দেয়া আছে, এই হ্যাশের জায়গায় আমরা লিংক দিব ওই পোস্টের। তো ওই পোস্টের লিংক কোথায় পাবো? পোস্টটিতে ক্লিক করলে আমরা পুরো পোস্টটি দেখতে পাবো। এটি হচ্ছে পুরো পোস্টের পেজ। তো এখান থেকে আমরা উপর থেকে লিংকটিকে কপি করে নিয়ে যাব। তারপরে হ্যাশটুকুকে রিমুভ করে আমরা লিংকটুকুকে পেস্ট করে দেব। তারপরে এখানে একটু বর্ণনা আছে, অল্প একটু ডেসক্রিপশন আছে, অর্থাৎ স্লাইডারে যদি হোম পেজে যাই, স্লাইডারটি শুধুমাত্র আমাদের থিমের হোম পেজে দেখা যাবে, পোস্টের পেজে দেখা যাবে না। তো যেমন এখানে দেখুন একটু ডেসক্রিপশন আছে, ঠিক ওইভাবে আমরা পোস্টের কিছু অংশ সেখানে ডেসক্রিপশন হিসেবে ব্যবহার করতে পারি। তাই এখানে কপি করে নিয়ে যাচ্ছি পোস্টের অংশ। এই অংশটুকুকে রিমুভ করে এখানে পেস্ট করে দিলাম এবং ওই স্লাইডারের জন্য যে ইমেজটি শো করবে সেই ইমেজটি এখানে দেয়া আছে, ইমেজ ইউআরএল টুকু .jpg লক্ষ্য করবেন। তো আমরা যদি এই পোস্টের জন্য ইমেজ ব্যবহার করি স্লাইডারে, তাহলে আমরা ওই ইমেজটুকুকে কপি করে নিয়ে যাব। মনে করেন এই ইমেজটুকুকে আমরা স্লাইডারে দেখাবো। তো এটার উপর ক্লিক করে ভিউ ইমেজ, তারপর এখান থেকে ইমেজের ইউআরএল টুকুকে কপি করে আমরা এই ইউআরএল টুকুকে রিমুভ করে দেব এবং পেস্ট করে দেব। আর ইমেজের পাশে একটি হ্যাশ চিহ্ন আছে, ওটা ইমেজের ইউআরএল না দিয়ে আমরা ওই পোস্টের ইউআরএল টুকুকে পেস্ট করে দেব, যাতে ইমেজটিতে ক্লিক করলেও আমাদের পোস্টে প্রবেশ করা যায়। তারপর সেভ থিম, আমি জাস্ট স্লাইডারের একটি ইমেজ চেঞ্জ করিয়ে দেখালাম, যাতে আপনারা প্রতিটা স্লাইডারের জন্য কাজ করতে পারেন।
তো ভিউয়ার্স লক্ষ্য করুন আমাদের প্রথম স্লাইডারটি চেঞ্জ করে ফেলেছি এবং এটি আমাদের এখন অ্যাক্টিভ আছে। এখানে ক্লিক করলে আমাদের পোস্টে প্রবেশ করতে পারবো। তো এভাবে আশা করি আপনারা সবগুলো স্লাইডার ঠিক করবেন। আর আপনারা যদি স্লাইডারটি না চান, অর্থাৎ স্লাইডারটি যদি আপনার ভালো না লাগে, যে না আমার থিমে স্লাইডার রাখবো না, সেক্ষেত্রে কি করবেন, এখানে দেখবেন স্লাইডারের কোড কোখান থেকে শুরু হয়েছে, সেখান থেকে পুরা কোডগুলো ডিলিট করে দিবেন। এখানে লেখা আছে স্লাইডার, যে ফিউচার কন্টেন্ট স্লাইডার স্টার্টেড, এখান থেকে স্টার্ট হয়ে গেছে। তো এখান থেকে মার্ক করে দেখবেন কোথায় ইন্ট লেখা আছে, স্লাইডার ইন্ট পর্যন্ত অংশে এসে যে স্লাইডার 5 কোড ইন্ট, তো এখান থেকে একবারে সবগুলো কোড ডিলিট করে দিবেন। যদি কোডিং না বুঝেন তাহলে করবেন না, হ্যাঁ। আর যদি কোডিং সামথিং একটু হলেও বুঝেন তাহলে দিবেন, যে এখানে ইন্ট আর ওখানে স্টার্ট, এই অংশটুকু রিমুভ করে দিবেন, স্লাইডার আর থাকবে না। এরপরে আমরা এই মেনুগুলো, ক্যাটাগরি মেনুগুলো অটোমেটিক চলে আসছে, হেলথ টিপ, প্রেগন্যান্সি টিপস। তো এই অপশনগুলো আমরা যেগুলো প্রয়োজন নেই সেগুলো আমরা রিমুভ করে দিব, আর যেগুলো দরকার আছে সেগুলো আমরা রাখবো। এইগুলো কাজগুলো করার জন্য আমরা লেআউটে গিয়ে এই যে লেআউটগুলো, এগুলো আপনারা এখান থেকে রিমুভ করতে পারবেন, এডিট করতে পারবেন, এবং ফুটার মেনুতে কি কি রাখবেন সেগুলো করতে পারেন। যদি আপনি এখান থেকে একটি এই টেক্সট উইডগেট এইটি রিমুভ করতে চান তাহলে কি করবেন, রিমুভ অপশনে ক্লিক করবেন, রিমুভ হয়ে যাবে। এবং এখানে যদি অন্য কিছু রাখতে চান বা আলাদা একটি উইডগেট, তাহলে যেটা করতে হবে, এখান থেকে দেখবেন গ্যাজেট, অসংখ্য গ্যাজেট আছে, অনেকগুলো গ্যাজেট। আমি এখানে যদি রাখি পেজ গ্যাজেট, পেজ 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 পেজ, এই যে পেজেস, এখানে প্লাস আইকনে ক্লিক করে দিবেন এবং কোন কোন পেজগুলো রাখতে চাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন, তারপর সেভ। তো এভাবে রিমুভ এবং এডিট করতে পারেন, এবং যেটির প্রয়োজন নাই সেগুলো ডিলিট করে দিবেন, তারপরে সেভ করে নেবেন এবং ব্লগে এসে রিফ্রেশ করে পরিবর্তনগুলো দেখবেন। হ্যালো ভিউয়ার্স, আমরা যদি ব্যাকগ্রাউন্ড ইমেজটুকুকে পরিবর্তন করতে চাই বা ব্যাকগ্রাউন্ড ইমেজ যদি আমরা না রাখতে চাই তাহলে কি করব, তাহলে আমরা আমাদের ব্লগে কার্সারের রাইট বাটনে ক্লিক করে ভিউ পেজ ইনফো, এখান থেকে মিডিয়া, তারপর এখানে আমরা কতগুলো লিঙ্ক দেখতে পাবো। তো এগুলোতে ক্লিক করে দেখব, আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজটুকুকে খোঁজার চেষ্টা করব। তো ভিউয়ার্স লক্ষ্য করুন আমরা পেয়ে গেছি, এটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ আর এটা হচ্ছে সেই লিঙ্ক। তো আমরা এই লিঙ্কটুকুকে কপি করে নেব। তো এই লিঙ্কটুকু হচ্ছে এটা কপি করে নিলাম, তারপর এটা কেটে দিলাম, তারপর এবং ইমেজটুকুকে আমরা টেস্ট করব এটাই কি সেই ব্যাকগ্রাউন্ড ইমেজ। তো ওকে, আমরা পেয়ে গেছি এটাই সেই ইমেজ, এবং সেই লিঙ্কটুকুকে আমরা এবার সার্চ বক্সে গিয়ে পেস্ট করে এন্টার চাপ দেব, তাহলে ইমেজ যেখানে আছে সেই জায়গায় আমরা পৌঁছায় গেছি। তো এখান থেকে আমরা এই লিঙ্কটুকুকে রিমুভ করে অন্য একটি ইমেজ তৈরি করে এনে সেই ইমেজের লিঙ্ক এখানে দিব। ধরুন আমি গুগলে একটি ফ্লাওয়ারের ছবি দিচ্ছি, এখানে ইমেজ ভিউ, দেন এখান থেকে মনে করুন এই ইমেজটুকুকে আমাদের ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করব, তাহলে ভিজিট পেজ বা ভিউ ইমেজে ক্লিক করে এখান থেকে লিঙ্কটুকুকে কপি করে আমাদের জায়গায় ফিরে যাব, কোডিংয়ে গিয়ে ওই লিঙ্কটুকুকে শুধু রিমুভ করে ওই ফ্লাওয়ার ইমেজের লিঙ্কটুকুকে এখানে পেস্ট করে দেব, তারপর সেভ করে দেব। এইটুকু হচ্ছে আমাদের ইমেজ লিঙ্ক। তারপর আমরা রিলোড করে দেখব আমাদের ব্লগ সেভ হয়ে গেলে। তো ভিউয়ার্স ফ্লাওয়ারটি অনেক বড়, তাই এটি অনেক বড় আকারে এখানে ব্যাকগ্রাউন্ডে সেট আপ হয়ে গেছে।
তো এটি আসলে আমাদের ব্লগের জন্য সাইজ আছে, সেই সাইজে যদি আমরা এডিট করে নিই তাহলে এটি পারফেক্ট ভাবে দেখা যাবে। তো আর আমরা যদি ইমেজ না রাখতে চাই তাহলে কি করব, তো এখান থেকে লিঙ্কটুকুকে জাস্ট রিমুভ করে দিলেই হবে। বডি ব্যাকগ্রাউন্ড ইউআরএল এখানে আমরা ফাঁকা রাখবো এবং সেভ করব। তাহলে আমরা এবার যদি রিলোড করি তাহলে আমাদের এবার ব্লগের ব্যাকগ্রাউন্ডে কিছু পাবো না। তো এবার আমাদের ব্যাকগ্রাউন্ডে কোনো প্রকার ইমেজ নেই। তো ভিউয়ার্স লক্ষ্য করুন, এখানে প্রতিটি গ্যাজেটের পাশে একটি করে টুলস আইকন, অর্থাৎ একটু করে আইকন আছে। এই আইকনগুলো ভিউয়ারও দেখতে পাবে ব্লগে আসলে। তো আসলে এটা এডিটের জন্য করা হয়, এগুলো রাখা হয় যাতে সহজে এডিট করা যায়, কিন্তু আমরা এগুলো রাখবো না। যদি না রাখি তাহলে আমাদের সেটা কি করতে হবে, এটি কিন্তু ভিউয়ার যদি ভিজিট করে তারাও দেখতে পাবে। তো এটা আসলে দেখতে ভালো লাগে না। তো এটা তুলে দেওয়ার জন্য আমরা কি করব, আমাদের থিমে এসে কোডিংয়ে এখানে সার্চ করব কুইক এডিট, QUICK, কুইক এডিট। কুইক এডিট বানানটা পাশাপাশি হবে, স্পেস থাকবে না, মেবি স্পেস থাকবে না। তো কুইক এডিট পাশে একটি দেখবেন স্ল্যাশ অ্যাঙ্কর দেওয়া আছে, লক্ষ্য করবেন কোডটুকুকে। তো এই কোডটুকু যেখানে যেখানে আছে সেখানে সেখানে ওই টুলসটা আছে। সো আমরা এই অংশটুকুকে সার্চ করে সব জায়গার থেকে রিমুভ করে দিব, ওই লাইনটুকু সহ। আবারও এন্টার করব, যেখানে যেখানে আছে রিমুভ করে দিব। এইভাবে সমস্ত, কিন্তু খেয়াল করবেন এখানে কিন্তু স্ল্যাশ নেই, এখানে আসলে না, অর্থাৎ যেখানে দেয়া আছে বি ইনক্লুড নেম কুইক এডিট সেই লাইনটুকুকে, তাছাড়া অন্য কোথাওকার কোডকে রিমুভ করা যাবে না, না হলে কিন্তু এরর হবে থিম। তো ভিউয়ার্স মোটামুটি সব লিঙ্কগুলো আমরা তুলে দিছি, এখন আমরা সেভ দিব। সেভ হয়ে গেলে আমরা ব্লগটিকে রিলোড করে দেখব, এই আইকনগুলো সব চলে গেছে। লক্ষ্য করুন সব চলে গেছে। আর এখানে একটি ব্ল্যাঙ্ক আছে জায়গা, তো এই জায়গাতে যদি আমরা কোনো কিছু আনতে চাই, তো আপনাদেরকে তো আমি দেখিয়েছি লেআউটে, সেগুলো আনবেন। এখন আমি আর একটা জিনিস এখানে দ্রুত দেখাবো আপনাদের, এখান থেকে কিভাবে পাওয়ারেড বাই ব্লগার কথাটিকে উঠিয়ে দিবেন এবং ডিস্ট্রিবিউটেড বাই ব্লগার, লেআউটস ডিজাইন বাই FT themes বা F themes, এটি আমরা আসলে সহজে করতে পারি না। এটার জন্য একটা টেকনিক আছে, সেটা আমি দেখাচ্ছি। এটা করার জন্য আবার ব্লগে যাবেন, দিয়ে এখানে জাম্প টু আর্টিবিউশনে তো পাবেনই না এবার, যেহেতু এটা একটি কাস্টমাইজ টেমপ্লেট, সেহেতু এখানে পাবেন না। আমরা কি করব, এখানে লিখব ডিস্ট্রিবিউটেড, এই অংশটুকু কপি করব টেক্সটটুকুকে, আর এখানে এসে আমরা সার্চ বক্সে পেস্ট করব। দেন ক্লিক করলে আমরা ডিস্ট্রিবিউটেড লাইনটুকুকে পেয়ে যাব, এবং এখান থেকে আমরা সবগুলো আমরা তুলে দিতে পারবো, কিন্তু একটি লাইন আমরা তুলে দিতে পারবো না, যেখানে আইডি ক্রেডিট আছে। তো যা হোক, দেখি প্রথমবার আমি তোলার চেষ্টা করি। এই যে ডিপ আইডি ক্রেডিট, খেয়াল করুন ডিপ আইডি ক্রেডিটস, এই ক্রেডিট আইডিতে আমরা করতে পারবো না এডিট। তো আমরা এখান থেকে সবগুলো কোড রিমুভ করব। রিমুভ করে দিলাম, সাবধানে রিমুভ করবেন। তো ফাঁকা করে নিলাম, তারপর সেভ করে দেখি কি ঘটে। কারণ যিনি এটার ডেভেলপার, অর্থাৎ যিনি ক্রিয়েট করেছেন টেমপ্লেটটি বা থিমটি, তিনি সেটাতে স্ট্রংলি ভাবে
কোডিং দিয়ে লক করে দিছেন সেটা। তো যা হোক ভিউয়ার্স, এখানে নাই, রিমুভ হয়ে গেছে, এখানে তেমন ঝামেলা করেননি কোডিংয়ে। তো আমরা পাওয়ারেড বাই ব্লগার এখানে আমরা লিখে দিব পাওয়ারেড বাই মি, বা যেটা আপনি লিখে দিতে চান। বা এটা না লেখাই বেটার, কারণ ব্লগারের থিম ইউজ করতেছেন, জায়গা ইউজ করতেছেন, সো বা তাদের করতেছেন, সেটা তাদেরকে ক্রেডিট দেওয়া উচিত। এবং আপনি যদি রাইট সাইডে ওটা রিমুভ না করে যদি আপনি এখানে চেঞ্জ করে দিতে পারেন আপনার নাম বা আপনার কোম্পানি নেম বা ইত্যাদি, তো সেটা আপনার ইচ্ছা। তো ভিউয়ার্স, হয়ে গেল মোটামুটি যতগুলো বিষয় দেখানো সম্ভব ছিল এটাই দেখানোর চেষ্টা করলাম। আসলে এক এক টেমপ্লেট বা এক এক থিমে এক একভাবে এডিট করতে হয়, তারপরও মোটামুটি একই বিষয়, এই বিষয়গুলো প্রতিটি টেমপ্লেটে পাবেন। আর এতক্ষণ ধরে টিউটোরিয়ালটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যদি মনে করেন যে না, টিউটোরিয়ালটি কোনো প্রকার ভুল বা কিছু আছে, এরকম ভুল ত্রুটি মনে হতে পারে, বা আমার অজান্তেও কিছু ভুল করে ফেলতে পারি, তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং এই রকম কিছু টিপস পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর কোনো প্রকার প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব সবসময়। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন।